উঠোনটা এখনো ঝাড় দেওয়া হয়নি? 9টা বাজছে, তাও এখনো বাড়ির কোনো কাজ হয়নি। ও, আমি তো ভুলেই গেছি। আমি তো কাজের মেয়েটাকে আসতে মানা করে দিয়েছি, তাই তো ও আসেনি। আমারই মনের ভুল। যাকগে, এইসব ভাবলে এখন হবে না। বাড়িতে তো কাজ করার জন্য মর্জিনা আছে। মর্জিনা, মর্জিনা, কোথায় গেলি রে? কি ব্যাপার, এত জোরে জোরে ডাকছি তাও শুনতে পাচ্ছে না? বাড়ি থেকে উধাও হয়ে গেল নাকি? এই যে, তোকে কতবার ডাকছি, তুই কি শুনতে পাচ্ছিস না? কই মা, শুনতে পাইনি তো। শুনতে পাসনি? না না শোনার ভান করছিস। না না মা, আমি সত্যি শুনতে পাইনি। আর তোমার কি মনে হয় তুমি ডাকলে আমি যাব না? এই শোন, বেশি মামা বলে আমার মন গলাতে আসিস না। তোমার মন গলাতে যাব কেন? তুমি আমার মা হও, আর তোমাকে আমি মা বলে ডাকবো না? ওহ, সে আবার তুই আমাকে মা বলে ডাকছিস? আসলে আমারই ভুল। কেন যে এই বয়সে আমি এক ছেলের বাপকে বিয়ে করতে গেলাম? মা, তুমি এইভাবে বলছো কেন? এইভাবে বলবে না তো কিভাবে বলবে? এই বয়সে মা না হয়েও আমাকে সারাক্ষণ মা ডাক শুনতে হচ্ছে। এই শোন, আমাকে আজ থেকে তুই মা বলে ডাকবি না, বুঝলি তো? কেন মা, তোমাকে মা বলে ডাকবো না কেন? এই, তোকে মা বলে ডাকতে মানা করছি, তাও তুই আমাকে মা বলে ডাকছিস? আমার চেহারা দেখে কি মনে হয় আমি বাচ্চার মা? এতদিন আমার ভালো রূপ দেখেছিস, এবার তুই আমার খারাপ রূপটা দেখবি। মা, তুমি ভূত নাকি তাই রূপ পাল্টাবে? কি, তোর এত বড় সাহস, তুই আমাকে ভূত বললি? দাঁড়া, তোকে আজকে শাস্তি না দিলে হচ্ছে না। শোনো মা, তোমার সঙ্গে আমি তর্কে যেতে চাই না। আমার সামনে পরীক্ষা আছে, আমাকে পড়তে দাও। কি বললি? তোর পরীক্ষা আছে, তুই এখন পড়বি? থাম, তোর পড়ালেখা আমি বার করছি। মা, তুমি আমার বইগুলো নিয়ে কি করবে? কি করব? তোর বইগুলো এখন আমি ডাস্টবিনে ফেলে দিব, তারপর দেখছি তুই পড়ালেখা কি করে করিস। না না মা, আমার বইগুলো তুমি ফেলো না। আমার সামনে পরীক্ষা আছে, আমার বইগুলো আমাকে দিয়ে দাও। এই সর বলছি আমার কাছ থেকে, আমার মুখে মুখে তর্ক করা এবার তোকে হারে হারে টের পেতে হবে। মামা, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আর তোমার মুখে মুখে তর্ক করব না। আমার বইগুলো দিয়ে দাও না মা। আমি তোর কোনো কথা শুনতে চাই না, সর বলছি। মামা, তুমি আমার কথা শোনো। তুমি আমার বইগুলো ফেলে দিও না। আমার সামনে পরীক্ষা, আমি না পড়লে পরীক্ষা দিতে পারবো না। আমার কথাটা শুনে না মা। ঠিক আছে, বইগুলো আমি ফেলবো না, কিন্তু আজ থেকে আমি তোকে যা বলবো তোকে তাই শুনতে হবে। ঠিক আছে মা, তুমি যা যা বলবে আমি তাই তাই শুনবো, কিন্তু তুমি আমার বইগুলো ফেলে দিও না। ঠিক আছে, বইগুলো আমি ফেলবো না। এই নে তোর বই। এই যে, এতে খুশি হওয়ার কিছু নাই। বইগুলো ঘরে রেখে এসে বাড়ির সমস্ত কাজ পড়ে আছে, সেই সব কাজগুলো এখন তুই করবি। কিন্তু মা, আমি তো ছোট মানুষ, আমি কি বাড়ির কাজ করতে পারবো? কি বললি? পারবি না? ঠিক আছে, বইগুলো আমাকে দিয়ে দে। না না মা, আমি পারবো, আমি পারবো। এই তো, এবার লক্ষ্মী মেয়ের মতো কাজগুলো করে ফেল, কেমন? ঠিক আছে মা। মা, মা, কোথায় তুমি? কি হলো? এত ছাগলের মতো ম্যাও ম্যাও করছিস কেন? মা, আমি তো স্কুলে যাচ্ছি। তা তুই স্কুলে যাবি তো আমি কি করব? যা। আমি তো সকাল থেকে কিছুই খাইনি, আমাকে কি তুমি খেতে দিবে না? তুই খাসনি তো আমি কি করব? আমি কি তোকে খাইয়ে দেব? আর আমি এখনো রান্না করিনি। কি, তুমি রান্না করোনি? তাহলে আমি কি খেয়ে যাব? এই শোন, তোর জন্য আমি রান্না করতে গিয়ে আমার এত সুন্দর ফিগারটা নষ্ট করতে পারবো না। আর তোর যদি খিদে পায় তাহলে তুই রান্না করে খা। মা, আমি তো রান্না করতে পারবো না। রান্না করে খেতে যদি না পারিস তাহলে না খেয়ে স্কুল যা।
দেখছিস না আমি খাচ্ছি? আমার খাওয়া হোক, তারপরে আমি স্কুলে যাব। আয় মর্জিনা, এখানে এসে বস। না না চাচি, আমি আর বসবো না। তুমি বরং দিয়াকে তাড়াতাড়ি খাইয়ে দাও, স্কুলের আবার দেরি হয়ে যাচ্ছে। তা তুই খেয়েছিস তো? কি রে, মা কি বললো তুই শুনতে পেলি না? ও, বুঝতে পেরেছি, তুই মনে হয় কিছু খাসনি। তো না খেয়ে কি কেউ স্কুল যায়? আসলে চাচি হয়েছে কি, আজকে না আমাকে মা খেতে দেয়নি। কি বললি? তোকে খেতে দেয়নি? তোকে খেতেই বা দিবে কেন? ওটা তোর মা না, ওটা তোর সৎ মা। তোকে খুবই অত্যাচার করে, তাই না? না না, তেমন কিছু না। আমার মা আজকে একটু উঠতে দেরি করেছিল বলে আজকে রান্না হয়নি। শোন, আমার কাছে আর ভালো সাজিস না। আমি জানি তোর মা কেমন। হাস, যদি তোর মা বেঁচে থাকতো তাহলে তুই কি না খেয়ে স্কুলে যেতি? মা, ওকে তুমি খেতে দাও। হ্যাঁ হ্যাঁ, দিব তো। না না চাচি, আমি খাবো না। খাবো না বললে তো হবে না। সারাদিনকে তুই আর না খেয়ে পড়াশোনা করতে পারবি? চুপচাপ তুই এখানে বস, আমি তোর জন্য খাবার আনছি। না না চাচি, খাবার আনতে হবে না, স্কুলে দেরি হয়ে যাবে। তাহলে এক কাজ করি, এই ভাতগুলা তুই দুজনাকেই খাইয়ে দিই। কিরে পাগলি, কান্না করছিস কেন? তুমি জানো চাচি, আজকে স্কুল আসার সময় আমি মার কাছে দুটো খেতে চেয়েছিলাম, আর মা আমাকে বললো নিজে রান্না করে খেয়ে নেগা। আমার মা আমাকে ভালোই বাসে না। আহারে, একটু কি বাচ্চা কি রান্না করতে পারে? মানুষের মনে কি একটু দয়া মায়া নেই? তোর মা তোকে ভালোবাসে না তো কি হয়েছে? তোর বাবা তো তোকে ভালোবাসে। দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। নে, এবার খেয়ে নে। কই গো, কোথায় গেলে? এই তো আমি। তুমি চলে এসেছো? মর্জিনা কই? মর্জিনা কি স্কুলে গিয়েছে? হ্যাঁ, স্কুলে গিয়েছে। তা খাওয়া দাওয়া করেছে তো? হ্যাঁ হ্যাঁ, আমি তো ওকে নিজে হাতে খাইয়ে দিয়েছি। আর তুমি এবার যাও, হাত মুখটা ধুয়ে আসো। তোমাকে আমি খেতে দিচ্ছি। আজকে তোমার জন্য আমি তোমার পছন্দের রান্না করেছি। কই দেখি, আমার জন্য কি রান্না করেছো? কি ব্যাপার, আজকে আমার গলা দিয়ে ভাত নামছে না কেন? কি হলো, তুমি খাচ্ছ না কেন? কি জানি, আজকে আমার খেতে ইচ্ছাই করছে না। কি বললে? তোমার খেতে ইচ্ছে করছে না? দেখি তোমার শরীর টরীর খারাপ হয়নি তো? না না, আমি ঠিক আছি। আমার মেয়েটার জন্য মনটা জানি কেমন করছে। হঠাৎ তোমার মেয়ের জন্য মন খারাপ করছে কেন? জানি না। আচ্ছা, ও কি সত্যি খেয়ে গেছে? আরে হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে বললাম না, আমি ওকে নিজে হাতে খাইয়ে দিয়েছি, তারপরে স্কুল দিয়ে পাঠিয়েছি। তুমি খেয়ে নাও। আমি আর খাবো না। আরে কি হলো, খাবার রেখে তুমি উঠে চলে গেলে কেন? খেয়ে তো যাও। সবাই মেয়েটার জন্য হয়েছে, আজ বাড়ি আসো, তারপর ওর মজা দেখাচ্ছি। দিয়া, তাহলে তুই বাড়ি যা, কালকে একটু তাড়াতাড়ি স্কুলে বেরোবি। ঠিক আছে। তা আজকে বিকালে তুই খেলতে আসবি তো? হ্যাঁ হ্যাঁ, আসবো। কিরে, সবাই তো কখন স্কুল থেকে বাড়ি চলে এসেছে, আর তোর এত লেট কেন? মা, হেঁটে বাড়ি আসছে তো, তাই একটু লেট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, ব্যাগটা রেখে থালাগুলো পড়ে আছে, মেজে ফেল। মা, আমি তো এক্ষুনি স্কুল থেকে আসলাম, আমি থালা বাসন মাজতে পারবো না। কি বললি তুই? থালা বাসন মাজতে পারবি না? তোকে কি আমি বসে বসে খেতে দেব? তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলিস আবার। বল, তুই থালা মাজবি কি না বল। মা, তুমি আর আমাকে মেরো না। লাগছে মা, আমাকে আর মেরো না, আমাকে আর মেরো না, আমার খুব লাগছে মা। তাহলে বল, তুই থালা মাজবি কি না?
হ্যাঁ মা, আমি থালাগুলো মেজে দিচ্ছি, তুমি আমাকে আর মেরো না। ঠিক আছে, নাকে কান্না কানতে হবে না, চুপচাপ থালাগুলো মেজে ফেল। ঠিক আছে মা। এ কি মর্জিনা, তুমি থালা মাজছো কেন? তোমাকে আমি কতবার বলেছি না তুমি বাড়ির কোনো কাজ করবে না? যাও তুমি পড়তে বসো গা। মা, তুমি তো বললে আমাকে থালা মাজতে। চুপ কর। কি গো, মর্জিনা থালা মারছিল মনে হলো না? দেখো না, আমি ওকে বারণ করেছি, তাও ও শুনছে না। কি ব্যাপার মর্জিনা, তোমার মা থাকতে তুমি কেন কাজ করছো? আব্বু, আমি থালা। মর্জিনা, তোমাকে আমি বললাম না তোমাকে কিছু করতে হবে না, তুমি এখন ঘরে যাও। ঠিক আছে মা। পাপিয়া, আমি কোম্পানির কাজের জন্য কিছুদিনকার জন্য বাইরে যাচ্ছি। তুমি আমার মা মরা মেয়েটাকে একটু দেখে রাখবে। তুমি চিন্তা করছো কেন? ওর মা নাইতে কি হয়েছে? আমি তো এখন ওর মা, আমি ঠিক ওকে আগলে রাখবো। আমি জানি তো তুমি আমার মেয়েকে কত ভালোবাসো, তা অন্য কোনো মেয়ে হলে আমার মেয়েটাকে দেখতেই পারতো না। অন্য মেয়েদের কথা আমি বলতে পারবো না, তবে আমি জানি তো একটা মা হারা সন্তানের কতটা কষ্ট। পাপিয়া, ওসব কথা বাদ দাও, চলো আমাকে লাগেজ গুছিয়ে দিবে। ঠিক আছে চলো। কিরে দিয়া, সাজুগুজু করছিস? হ্যাঁ, আয়। কি রে, তোর এই অবস্থা কেন? তুই সাজগোজ করিসনি? আয়, তোকে আমি সাজিয়ে দিচ্ছি। না না, আমি এরকমই ঠিক আছি। তাই বললে হবে? এ তুই কি অবস্থা করেছিস? আয়, তোকে আমি সাজিয়ে দিচ্ছি। কিরে, তোকে যে আমি গোটা পাড়া খুঁজে বেড়াচ্ছি আর তুই এখানে এসে বসে আছিস? মা, আমি এক্ষুনি আসলাম। তুই কখন এসেছিস সেটা আমি ভালো জানি। এখানে বসে থাকলে হবে? বাড়ির কাজগুলো করবে কে? এ কি, তুমি মর্জিনার সাথে এভাবে কথা বলছো কেন? আমি আমার মেয়ের সঙ্গে কিভাবে কথা বলবো না বলবো তুমি বলার কে? কি মেয়ে? তুমি যদি মেয়ে বলে ওকে মানতে তাহলে আর বাড়ির কাজগুলো করে নিতে না। আমার মেয়েকে দিয়ে আমি কি করাবো না করাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, এর মধ্যে তুমি নাক গলাতে এসো না। থাক চাচি, তোমাকে আমার হয়ে কিছু বলতে হবে না। না মর্জিনা, বড় দরকার আছে, সেজন্য আমি বলছি। ও, বুঝতে পেরেছি, তার মানে তুই এই বাড়িতে এসে ফুসমুন ধরে নিস, তাই তো? না না মা, তুমি ভুল ভাবছো। দিয়ার মা আমাকে খুবই ভালোবাসে। কি বললি তুই? দিয়ার মা তোকে ভালোবাসে আর আমি তোকে ভালোবাসি না? আজ তুই বাড়ি চল, তোর আজকে হচ্ছে। কি করবে তুমি? তুমি কি মর্জিনাকে মারবে? আমার মেয়েকে মারবো কি মারবো না সেটা তোমাকে দেখতে বলিনি। এই বাড়ি চল। মা, মর্জিনার মা কি মর্জিনাকে সত্যি সত্যি মারবে? না না, মারবে কেন? এমনি ভয় দেখাচ্ছে। মা, তুমি তো আমাকে কোনোদিন ধরে মারোনি, কিন্তু মর্জিনার মা মর্জিনাকে ধরে মারে, তাই না মা? ওটা তোর সৎ মা, ওর তো নিজের মা না, তাই মর্জিনাকে ধরে মারে। মা, সৎ মা বলে কি মারতে হবে? কিছু কিছু সৎ মা আছে ওর অন্যের মেয়েকে দেখতেই পারে না। তোকে এসব নিয়ে চিন্তা করতে হবে না, যা তুই খেল গা। ঠিক আছে মা। তুই আমার খাবি, আমার পরবি, আর পরের বাড়ি গিয়ে ফুসমুন্তর নিবি? দাঁড়া, তোকে আমি আজকে দেখাচ্ছি। মা, আমাকে ছেড়ে দাও মা, আমার খুব লাগছে মা, আমাকে ছেড়ে দাও মা, আমি ওদের বাড়িতে কোনোদিন যাবো না মা, আমাকে ছেড়ে দাও মা, আমার খুবই লাগছে। তোকে আর কোনোদিন যদি ওদের বাড়ি যেতে দেখেছি না, তাহলে তো ঠ্যাং ভেঙে বাড়িতে ফেলে রাখবো। মা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কোনোদিন ওদের বাড়ি যাব না। কথাটা যেন মনে থাকে। ঠিক আছে, যা বাড়ির কাজগুলো এবার করগা। কি কাজ করতে হবে বলো মা, আমি তোমার সব কাজ করে দিচ্ছি। কাপড়গুলো ঘরে রাখা আছে, কেচে দেগা।
করছো? এই তো বসে আছি, তুমি কি করছো? এই তো কাজ কাম সারা হলো, তাই আমি বাড়ি যাব, তাই তোমাকে ফোন করে জানালাম আর কি। তা বেশ ভালো। তা তুমি কখন আসবে? আজকে তো যাওয়া হবে না, আমি কালকে আসছি। কেন? তোমার তো কাজ হয়ে গেছে বলছো, তা কাল আসবে কেন? আসলে হয়েছে কি, মর্জিনার মা যখন মারা যায়, মর্জিনার নামে সব সম্পত্তি লিখে দিয়েছিলাম, তাই কাগজপাতি ঠিক করবো আর কি। কি বললে তুমি? মর্জিনার নামে সব সম্পত্তি লিখে দিয়েছো? হ্যাঁ, সব মর্জিনার নামে করে দিয়েছি। তা মর্জিনা কি করছে এখন? ও এখন জামা পরছে, ওকে দিব নাকি? না না, আর দিতে হবে না, আমি এখন ফোন রাখছি। তার মানে যত সম্পত্তি আছে সব মর্জিনার নামে? এটা তো হতে দেওয়া যাবে না। আমার যখন সন্তান হবে তখন তো আমার সন্তান কিছুই পাবে না। এখন আমি কি করি? দরকার হয় মর্জিনাকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেবো, কিন্তু কিভাবে? পেয়েছি, কিভাবে আবার? ওর গলা টিপে ওকে শেষ করব। মা, আমার চুলে লাগছে মা, আমাকে ছেড়ে দাও মা, আমার চুলে লাগছে মা, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও মা। সম্পত্তি নিবি না? হিয়ে বেললে কিভাবে লিছিস সম্পত্তি? মর্জিনা, এ কি? মর্জিনা এখানে পড়ে আছে কেন? তুমি মর্জিনার সাথে কি করেছো? আমি ওকে মেরে ফেলেছি। কি বললে? মেরে ফেলেছো? মর্জিনা, মর্জিনা, মা তোর কি হয়েছে? মর্জিনা। আপনার মেয়েকে আপনার স্ত্রী গলা টিপে হত্যা করেছে। না, এটা তুমি কেন করলে? ওগো, আমি বুঝতে পারিনি। তুমি বলেছিলে না সম্পত্তি সব মর্জিনার নামে? আমি ভেবেছি আমার সন্তান হলে ও কিছুই পাবে না, তার জন্য ওকে আমি গলা টিপে মেরে ফেলেছি। তুমি এটা কি করে পারলে? একটা মা হয়ে একটা সন্তানকে হত্যা করতে? আরে নিজের না হোক, তা তো ওটা তোমার সন্তান ছিল। আর আমি আজকে কেন সম্পত্তি ঠিক করতে গিয়েছিলাম তুমি জানো? মর্জিনার নামে যত সম্পত্তি আছে সব সম্পত্তি তোমার নামে লিখে দেওয়ার জন্য। ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? তোমার কোনো ক্ষমা নেই। অফিসার, একে আমার চোখের সামনে থেকে নিয়ে যান। এই, ওকে নিয়ে চলো।